ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين अर्श फलक सैर की रब से मुलाकात की अर्श फलक सैर की रब से मुलाकात की नूर से नूर मिल गया जब वसत में पर्दा न थी नूर से नूर मिल गया जब बीचों में पर्दा न थी सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবার লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার সাথে রাখি এই বরকতময় মাস রজব মাস আর ফাইলাম
এ পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছাইয়া তাল্লাই মালিকের দরবার মধ্যে রে অন্তরের অন্তঃস্থলতুন কালিমাতুশ শুকর আদায় করিবে এখন হয় আলহামদুলিল্লাহ। রজব মাস ইবের মধ্যে রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বরকতের দোয়া করত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়ত। রজব মাস শুরু হইতেই দোয়ায়ে বেশি বেশি পড়ত। এখন আল্লাহ আর তো এই দোয়ায়ে বেশি বেশি ফরম করিব। যদি ফজি হয় আল্লাহ তাআলা আর বিয়া কিনুর মধ্যে আর বরকত দিব এবং আর হায়াতের মধ্যে বরকত দান করি, হায়াতের লম্বা করি আর রমজান পর্যন্ত পৌঁছাই দিব। এখন আল্লাহ দোয়ায়ে বেশি বেশি ফজু। তো কইলাম গত সপ্তাহের মধ্যে কইলাম এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একখান বিষয় ইয়ানো ঈদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কইলাম এই মেরাজ আল্লাহ তাআলা কিল্লা করাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দিবেলাই এবং আল্লাহ তাআলার রাজত্ব যে কত বিশাল কত সুমহান ইয়ান দেখাই বললে। আল্লাহ তাআলা রাসূলরে যখন নাকি 40 বছর বয়সের মধ্যে নবুয়ত দান করি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিবেলাই এভাবে বাইরে হয়ে গেল। দেখেছে ওই সময়ের মধ্যে পুরো পৃথিবী অন্ধকারে ভরপুর, অন্ধকার এমন অন্ধকার যে এই আন্দাজ যে রাতিয়ে যেরকম একখান হাত দিলে হাত দেখানো চাই ওই সময় এর মধ্যে এরকম অন্ধকার আছিল। আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতা অন্ধকার, বর্বরতার অন্ধকার। আল্লাহ তাআলা এর নিজে বয়ান ফরমান যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। অন্ধকার উপর অন্ধকার, এমন অন্ধকার যে হাত পর্যন্ত দেখানো যায়, হাত বাইর করলে কার হাত পর্যন্ত দেখানো যায়, এরকম অন্ধকার আছে। আল্লাহর নবী যখন নাকি এই অজ্ঞতা অন্ধকার বর্বরতার সময় দেখি তখন দ্বীনের দাওয়াত শুরু করে দিল। দ্বীনের দাওয়াত শুরু হইতে যাই দেখেন যে আরো এরকম কিছু কাফের নাস্তিক কলে মুশরিক কলে এরকম বুত পুজো করত, গাছ পুজো, বাঁশ পুজো, আগুন পুজো, পানি পুজো, আসমান পুজো, জমিন পুজো, মানুষ পুজো, ইনেরে বিশেষ করে বুত পুজো করত, মূর্তি পুজো করত। তো যে মূর্তিও না কোনো কথা কই না পারে, জিও না হারিন না পারে, গরিন না পারে, জিও না কোনো ফায়দা করিন না পারে, উপকারও করিন না পারে, অপকারও করিন না পারে। তখন আল্লাহর নবী এই মুশরিক করার উদ্দেশ্য কি হয় কোরআনের ভাষায় আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون। আল্লাহর নবী ডাক মারিয়া রেখো ওই মুশরিক কলরে
যে ও আল্লাহর বন্দল মুশরিক কল কাফের কল তোরা যে সমস্ত মূর্তি কলর এরকম পূজা কর মূর্তি পূজা কর যে সমস্ত মূর্তি কলর এরকম ইবাদত কর খোদা মানর ওদের তারা থেকে এরকম ফা আছে না যে ফা দিয়ে তারা চলিত পারে তারা থেকে এরকম হাত আছে না যে হাত দিয়ে তারা দরিত পারে তারা থেকে এইভাবে চক্ষু আছে না যে চক্ষু দিয়ে তারা দেখিত পারে তারা থেকে এরকম কান আছে না যে কান দিয়ে তারা শুনিত পারে আল্লাহ হদে কুলি দুউ শুরাকাকুম আল্লাহ হদে নবী অন কইদ যে তোরার যত শিরিক শরীক কল আছে অংশীদার কল আছে বিয়া কোনরে তোরা ডাক সুম্মা কিদুনি ফালা তুনজিরুন এরপরও তারা খামই তুলু যে সমস্ত মুশরিক করেন এরকম মূর্তি পূজা করে সেই সমস্ত মূর্তির মধ্যে এরকম হারিবের মতো কোনো শক্তি নাই ও হাত কথা কিনাছে এরকম ঘুরে দিন কোনো দরিবের মতো কোনো শক্তি নেই এরকম যে সমস্ত খান বানাই খানির মধ্যে ফুনিবের কোনো শক্তি নেই এরকম যে সমস্ত ফাও কলাসে বানাই ইন মধ্যে হাঁড়িবার কোনো শক্তি নেই এরকম তারা কোনো বুঝিবার কোনো শক্তি নাই যে মূর্তির তো অনর হাঁড়িবার কোনো শক্তি নাই দরিন ন পারে ফুনিন ন পারে বেগিন ন পারে এই সমস্ত ইনুর ও এবাদত গরণ ইয়ে বেকুফি না ইয়ে বেকুফি ছাড়া আর কিছু নত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন ওদের যে সমস্ত কোরআন মুশরিক এরকম আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করার যে সমস্ত ভূত কলার পূজা করার লা ইস্তাতিউনা নাসরাকুম কদেই বুতিউনে তোরারে কি করিন না পারিব এরকম সাহায্য করিন না পারিব ওয়ালা আনফুসাহুম ইউনসারুন তোরারও তো সাহায্য করিন না পারিব এবং তারা নিজেরাই সাহায্য করিন না পারিব ওয়া ইন তাদউহুম ইলাল হুদা এবং যদি তারা যদি হেদায়েতের মিকে যদি দেখুন যায় লা ইয়াসমাউ তারা নফুনিব কারণ তারাতে এমন খান আছে যে খান দিয়ে তারা শুনিবার মতো শক্তি নেই ওয়া তারাহুম ইয়ানজুরুন এবং তোরা দেখো যে ওই সমস্ত বুতিউনে চাই রই ইলাইকা তুমিকে ওয়া হুম লা ইউবসিরুন কিন্তু ইউন দেখে লাগে যে কি কথা আমি কে চাই রই কদিন ন দেখে এনে চাই রই সব বানাই দিবেন আল্লাহ কতে ও মুশরিকগণ যে সমস্ত বুত করে এরকম বানাই জুস ইয়ন নিজের ফায়দা নিজে করি না পারিব এরকম তোরার কোনো ফায়দা করি না পারিব ইয়ন লাগে দেখি তোরা মিকে চাই রই কিন্তু তারা ন দেখে এরপর দিয়ে যখন নাকি আল্লাহ নবী তায়েফের ময়দানের মধ্যে গেলেন তায়েফের ময়দান যখন নাকি ফিরিয়া এরপরে আল্লাহ তাআলা জিবরাইল মিকাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এরকম আল্লাহর হাবিব এরকম মেয়ারাজ শুরু করেন যে সর্বপ্রথম অনাশায়িত আছে শিরোই দে তুন জাগ্রত করিয়ে কইলাম অনেক লম্বা ঘটনা যে বোরা কাইনি ওই বোরা করিয়ে এরকম সফর শুরু করেন যাইরে দেখেন যে সর্বপ্রথম প্রথমে দিয়ে বুড়া মানুষে ডাক মারিল জীবে দুনিয়া দ্বিতীয় নম্বর যে বুড়ো মানুষে ডাক মারিল ইবই দে বড় শয়তান বুড়ো শয়তান তৃতীয় নম্বর যে জামাতে সালাম দিয়ে আল্লাহ নবীর সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম আসসালামু আলাইকা ইয়া আখিরুস সালাম আসসালামু আলাইকা ইয়া হাশিরুস সালাম ওই সমস্ত জামাত দিবই দেন নবী ওর জামাত একতাল্লাহ আল্লাহর নবীর জিবরাইল কইলো ওই জামাতের সালাম আর দোয়া দিবেল্লাহ প্রথম বুড়ো কইলাম দে ই বইতে দুনিয়া বলে অনরেই তারা দুনিয়ামুখী করে ফেললে চাই দুনিয়ামুখী দ্বিতীয় নম্বর জিবে বই শয়তান
ওদের শয়তান নবীকে আকৃষ্ট করতে চাইলে এখন তো নাই কি মানা করছে। তৃতীয় নম্বর যে জামাত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম তারার জামাত ইউনে আল্লাহ নবীর দেখিয়ে সালাম দিয়ে এখন আল্লাহ কইলাম যে তারা সালাম কি দিবেন লাই জামাত দিবেন। এর মাঝখান দিয়ে আবার পথ অতিক্রম শুরু করে যাত্রা শুরু করে বুরাকর করিয়ে এরকম পথ অতিক্রম করে আর ২৪ জনের পরে দিয়ে রসুলে বয়ান ফরমান এই বুরাকর করিয়ে না এরকম পথ অতিক্রম করলাম জিব্রাইল মিকাইল কুমার আছে এক কান চাকা দিয়ে না আর লেগে প্রথম মধ্যে দেখলাম যে কিছু মানুষ তারার হাতের মধ্যে এরকম তামার নখ আছে, লোহার মতো তামার নখ, যে নকির দিয়ে লম্বা লম্বা নকির দিয়ে অনেক কোদালের মতো হরার মতো লম্বা লম্বা নখ, এই নকির দিয়ে তারা এরকম চেহারা কি করে ফেলার আসরি ফেলার। আল্লাহর নবী কইলেন ইয়া জিব্রাইল ইউনকর মানুষ জিনুর হাতের মধ্যে এরকম লম্বা লম্বা তামার নখ জিউনের নিজের চেহারার নিজে ছিঁড়ে ফেলার আবার ভালোই ধরবো আবার ছিঁড়ে ফেলার এরকম ছিটতে আছে। তখন জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইউনাইদের ওই সমস্ত মানুষ জিউন নাকি দুনিয়ার মধ্যে মানুষের গীবত করত, মানুষের দুষ্টারাজ করত, জিউন নাকি মানুষের পিছনে লাগে থাকতো, জিউন নাকি মানুষের দুষ্ট বাইরে বাইরে করত। এক কথায় যে সমস্ত মানুষ বলে দুনিয়ার মধ্যে অনেক গীবত করত, সে সমস্ত মানুষই আজিয়ে নিজের চেহারার বস্তু নিজে নিজের চেহারার নিজে ছিঁড়ে গীবত এত বড় মারাত্মক। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বয়ান ফরমান ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ কয় দুনিয়ার মানুষ সেই তোমারা এক অপরের গীবত নকরিবা, এক অপরের গীবত নকরিবা। কদ গীবত করনিয়ান কেন কদ আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুম, যে তোমারা কি ওখানে গিয়ে প্রেমে পছন্দ করো না যে নিজের মরা বাইয়ের গোশত খাইবে ফাকারিহতুম, ও তোমারা তো এবারে অপছন্দই করো। তো জিবে নিজের মরা বাইয়ের গোশত খাইবে অপছন্দ করে ইবে গীবত কেন করে? গীবতই বড় মারাত্মক। এখন তো বর্তমান সমাজের মধ্যে দেখা যায় মানুষ যার যত বেশি গীবত করি পারিবে সাবাস মনে করে, ইবারে বড় মনে করে, হলে ইবে অনেক গীবত করি পারে। গীবতিয়া এমন গীবাতে পরিণত হয়ে গিয়ে খেবেলে অনেক মজা, হলে অনেক গোশত দেখে যে হান্ডি বাসন করে, মাছ দিয়ে খাইলে ঠেলা বাসন করে, গীবাতে খাইলে করে বাসনের কোনো সিস্টেম নাই, বাসন নকরে শুধু ফল গীবতি বে হলে গীবাতে পরিণত হয়ে গিয়ে মজা লাগে। গীবত খুব মজা তো চাই না, দুজনে কেন তৈরি, তিনজনে কেন তৈরি, ২-৪ জনে কেন তৈরি, ওই আরেকজনের দোষী বর্ণনা করতে এমন তো মজা লাগে, এমন তো খুশি লাগে, আসতে আসতে শেষ। বড় আফসোস, গীবতী বড় মারাত্মক। ওয়ালা তাজাসসু, মানুষের দুষ্ণত হয়। আফজালুন নাসি মান নাযারা ইলা উয়ুবিহি, রাসূল বয়ান ফরমান হলে সবচাইতে মানুষের মধ্যে উত্তম মানুষ এই হইবে জীবে নিজের দোষ নিজে চায়। জীবে নিজের দোষ হলে আত্মা হাজারো দোষ, আবার মানুষের দোষ কিনলে তো দোষ নিজের কি চাই দিয়ত, হ্যাঁ দোষ নিজের কি চাই দিয়ত। এখন তো না, মানুষের পিছু দিয়ে লাগিলেই আর নচড়ে পারে কদিবারে শেষ করে চাইছেন লক্ষ্য পারে ন বুঝুন, শেষ করি স্যার তো না, শেষ নিজেই তার খুঁজে খবর নাই। গীবত দ্বারা কইলাম যেন না, জীবে গীবত করিব ইবের ক্ষতি, যার গীবত করিব তার লাভ, তার লাভ। দেখো তার লাই গীবত করিয়ে কোনো ফায়দা নাই। ইয়া আল্লাহ নবী বয়ান ফরমান জিব্রাইলের কত হয়, জিব্রাইল কোন মানুষ জীবন না কেরে এরকম মেথামার নখ দিয়ে নিজের চেহারার নিজে ছিঁড়ে ফেলা। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর উম্মতের এই সমস্ত মানুষ যারা নাকি এরা দুনিয়ার মধ্যে এরা মানুষের গীবত করত, মানুষের এরকম দুষ্টারাজ করত, মানুষের পিছনে লাগে থাকতো, সেই সমস্ত মানুষই আজিয়ে এর এই পরিস্থিতি হই। মানুষের মুখে কষ্ট দিত, মানুষের গীবত করত,
মানুষের দুষ্টালাস কিন্তু ইয়ে নই সেই সমস্ত মানুষ মুখুর কথায় বড় মারাত্মক অনেক তলোয়ার আঘাত দিলে বেন্টিস করি বালা করি পারে সিলে করি পারে ওষুধ দাবা করি পারে মুখে যদি একটা ধরা কথা বই দেয় মানে কি আরে ইয়ার কেয়ামত ফাঁসাইলেও তো বলতে হবে বলিব না এনে হাসিব মাঝে উঠে একই ঠিক আছে অন্তর কিন্তু ডাকি বের হই তাহলে কবি কি হয় যারা হাত উসেনা নেলাহাল তিয়ামু যারা হাত উসেনা নেলাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু ওদের তলোয়ার আঘাত কালিবে বেন্টিসের ব্যবস্থা আছে এরকম সিলাই গরিবের ব্যবস্থা আছে ট্রিটমেন্ট গরিবের ব্যবস্থা আছে পালা গরিবের ব্যবস্থা আছে কিন্তু মুখে এর একখান কথা কই অন্তরের ভিতরে লাগি গিয়ে যে কথা এর ও দাকিবে আঘাত ইয়ান পালা গরিবের মতো সুযোগ নাই অন্তরের ভিতরে সিলাই করতে পারিব না পালা করতে পারিব না তাই তো একতার লেখক ওই সমস্ত মানুষ যারা না কেরা দুনিয়ার মধ্যে মানুষের কষ্ট দিয়ে মানুষের পিছনে লাগিয়ে আসিল মানুষের দুষ্টাই এরকম মানুষের গিবত করতে শুধু মানুষের গিবত হওয়াই দোয়াই করতে সেই সমস্ত মানুষই আছে এই পরিস্থিতি এরপর দিয়ে আল্লাহর নবী আর কত জায়গা বলে অতিক্রম করেন আর কতটুক জনের পর দিয়ে দেখে যে বলে আর কিছু মানুষ এরকম নিজের মাথারে নিজে ভাঙ্গি ফেলার মাথারে মাতুলি বাইজের চূর্ণ বিচূর্ণ করে ফেলার আবার কিছুক্ষণ পরে ভালো হয়ে যার বই আবারও ভাঙ্গি ফেলার এরকম এ হালত দেখিয়ে নেন আল্লাহর নবী হদেয়া জিব্রাইল হদে ইউনখান মানুষ জিব্রাইল হদেয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইউনই দে অনর উম্মতর এই সমস্ত মানুষ অনর উম্মতর এই সমস্ত নরনারী যারা নাকি এরকম নামাজের মধ্যে অলসতা করতো নামাজের মধ্যে কি করতো অলসতা করতো ফরজ নামাজের মধ্যে অলসতা করতো গাফলতি করতো ঠিক মতো নামাজ হ্যাঁ নামাজের মধ্যে অলসতা ইউনই দে সেই সমস্ত মানুষ আর কত জনের পর দিয়ে দেখে যে মানুষ তো বলে এরকম কিছু লাভ করি এরকম জমা করে ইন বলে মাথারও তুলি বেলায় চা তুলি নপারের বাড়ি হয়ে গিয়ে যখন নাকি এর তুলি নপারের এটা আর হতাইন দিয়ে দর পর দিয়ে আবার তুলি বেলা চা তুলি নপারের এরপরে আর হতাইন দের সব বিপরীতের তুলি নপারে তো সমাধান না ইয়া বাড়াত যায় যত তুলি নপারে এত দিতে আছে আল্লাহ নবী কওতে জিব্রাইল এখন মানুষ সমস্ত মানুষ যারা না কেরে দুনিয়ার মধ্যে মানুষ এরকম টিয়ালে দিলে খরচ করতে হইতে এরকম ও পুরো পৃথিবী চাই ফেলাই জাতুন চাই বইবার তুমি টিয়া পাইব জিবে চাই তুমি টিয়া পাইব খরচ দম কোনো খবর নাই শুধু লইতে আসি ওই বিপরীত এটা লাই হয়তো শুধু লই দে দম কোনো খবর আছে এখন তো লাভ দিয়ে কিয়ামতর অনর কিয়ামতর দিন এরকম পরিস্থিতি হবো এবার শুধু খোঁজা বাড়ি করিব আলগাই থাকছিল খোঁজা বাড়ি করিব আলগাই থাকছিল খোঁজা বাড়ি হইলে আলগাই না হইলে সমাধান না অথবা তোরা তোর দি ফেলে না এবার বাড়াই দিয়েছে এবার অনর উম্মতর ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে এরকম মানুষ তো কর্জ করতে এরকম পাহাড় করে ফেলাই দিবের কোনো খবর নেওয়া ছিল নদীতে এরকম মৃত্যুবরণে গিয়ে এ মানুষের পরিস্থিতি এরকম আর দুজনের পরদি দেখে দেন আরোগ্য মানুষ বলেন এরকম অনর কাছে দিয়ে নিজের জিব্বারে টানিয়ে নিজে খাড়ি ফেলার নিজে খাড়েন তখন আল্লাহর নবী বল যে ভাই জিব্রাইল ইবেখন মানুষ জীবেন নিজের জিব্বারে নিজে কাছে দিয়ে খাড়েন হদে ইবই অনুরুম্মতর ওই সমস্ত মানুষ সকল জীবনা কি এরকম মানুষের উপরে কিন্তু নিজে আনন্দ হইতো মানুষের হইতো কারণ আমার স্থান করো না কিন্তু নিযুক্ত নামাজের খবর আছে মানুষের হয়তো মিশা কথা নয় কিন্তু নিজে মিশা কথা আরো বেশি হইতো মানুষের হয়তো কারণ সব পথে চলো না কিন্তু নিজে অসৎ পথে চলিত মানুষের উপদেশ দিত সত্য কথা হওয়ার নীতি মিথ্যা কথা হইতো মানুষের পালা উপদেশ দিত কিন্তু নিজে উপদেশ মতে নচলিত এবারে এই পরিস্থিতি নিজে জিব্বেন নিজে কাটিব এটা লাই কোনো একটা কথা আয় আর জনের কইম দে খামিয়ে নাতা আছে নিয়ে চিন্তা করা করিব আয় আর জনের কইলাম দে রে ওটা বাইফু নামাজ খানো ফরজ
নখা দেখি মসজিদ তো জিবে হয়ে পাই ফুটবল ডাক মাঝি মসজিদত কদি নাই ন বুঝুন কথা এটা লাভ দেখি নিজে আগে নামাজ পড়া বলো তারপর আর জনের বউ বুঝে হ্যাঁ আমল নিজুতে নাই আর জনের উপদেশ দিলাম ফায়দা নেই নিজু জিব্বের নিচে খাড়ি আর কত জনের ঘর দিয়ে দেখেছেন এরকম কিছু মানুষ তারা সামনে বলে এরকম ফাঁকানো গুস্ত আছে ওই ফাঁকানো গুস্ত নখাইরা আরেক ফাতিলের মধ্যে এরকম ফোঁসা গুস্ত আছে ফোঁসা গুস্ত বলে খার বালাকের নখাইরা ফোঁসা খার আল্লাহর নবী বলল ভাই ইব্রাহিম মানুষ জীবনে এরকম সামনে এরকম সুন্দর সুন্দর তাজা এরকম ফাঁকা গুস্ত রাখি এর ফোঁসা গুস্ত কেঁচা গুস্ত তারিও মানুষ জিব্রাইল দিয়া রাসূলুল্লাহ অনর উম্মতের ওই সমস্ত মানুষের যারা নাকি এরকম অনর বৈধ স্বামী স্ত্রী ঘরের মধ্যে হালাল স্বামী স্ত্রী রাখি অবৈধ ভাবে সম্পর্ক করে ইউনাইতে তারা নিজের ঘরের মধ্যে হালাল স্বামী আছে হালাল স্ত্রী আছে কিন্তু ওই বেলায় তারা জার্মিনকে কত ইলু পরিস্থিতি লোক দিলে কেমন দিলে ফোসা ফোসা বুঝতে হয় দিলে নতুন কথা আর কত জনের পর দিয়ে দেখে যে বলে কুকুর মানুষ এরকম রক্তর দরিয়ার মেঝে রাখা বলু বুখার এবং ফাতরের লোকমা বানাই বানাই রাখা আল্লাহ নবী ফতবাই জিব্রাইল যখন মানুষ ইবের অবস্থা এরকম মেখা ইবের রক্তর সাগরের মেঝে রাখা বলু বুখার সাঁতার কাটে এবং ফাতরের লোকমা বানাই বানাই রাখা জিব্রাইল ফতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবইতে অনর উম্মতের ওই সমস্ত মানুষ সকল যারা নাকি দুনিয়ার মধ্যে মানুষ এরকম সুখ খাইতো মানুষ কে খাইতো সুখ খাইতো মানুষে টিয়া পয়সা খামাই দে রক্তর ফানি করিয়ে টিয়া খামাই এটা তো সুখ হই রে হ্যাঁ এটা সুখ খাই বলে এটার অবস্থা এরকম আরেক রওয়ায়াত আছে বলে এটা বিশাল ফ্যাট দেখা যাবে ফ্যাটের ভিতরে সাপ বিচ্ছু খাওয়া এবারে খাওয়া কা বলে সুখ খাইয়ে বলে নবুঝুর কথা এখন তো নাই ঈদ একটা প্রোগ্রাম বড় বড় মারাত্মক এর পর দিয়ে আর কত জনের পর দিয়ে অনেক দেখে দিয়ে এরকম সুগন্ধি এরকম সুখরাই আল্লাহ নবী ফতবাই জিব্রাইল গেরা দিবে কুতুনাই দিয়ে এরকম খুব সুন্দর কোকরান জিব্রাইল ফত ইয়া রাসূলুল্লাহ ইবাইদে জান্নাতের গেরান ইন্দি জান্নাত আছে এই জান্নাত তোমার সুগন্ধি নাই এর পর দিয়ে যাই রে আর কত জলের পর দিয়ে দেখে যে একটু তাপ দেখা যায় আগুনের মতো তাপ তাপ গরম আল্লাহ নবী কদ ও জিব্রাইল এই তাপিবে কি হইতে অনেক দুর্গন্ধ হইবে কি হইতে কদ এই দুর্গন্ধ তাপিবাইতে জাহান্নামের তাপ তৈরি বুঝা না জান্নাত জাহান্নাম এই পর্যন্ত কি হইছে আল্লাহ নবী শাইর করাই সুবহানাল্লাহ সর্বশেষ যাই রে বাইতুল মুকদ্দাসের মধ্যে পৌঁছি এরকম ফসলের পর দিয়ে বলে ঘোরা করে এরকম অনেক উগ্র কাণ্ডের সাথে অন্যান্য নবীয় করার সাওয়ারে যে মধ্যে বাইতো ঘোরা কি বেরো এই মধ্যে বাঁধিল বাঁধনের পর দিয়ে দুই রাকাত বলে আল্লাহ নবী এরকম তাহিয়াতুল মসজিদ আদায় করানোর পর দিয়ে এরকম জিব্রাইল ফেরেশতা বলে আযান দিল আযান দেওয়ার পর দিয়ে দুই রাকাত নামাজ পড়েন নামাজ পড়েন জিব্রাইল বলে আল্লাহ নবীর এরকম হাত ধরিয়ে সামনে বাড়াই দিয়ে ইমামতি করে ফেললাই যে ইমামের পিছনে সমস্ত আম্বিয়ায়ে কেরাম কলে মুক্তাদি আছিল সুবহানাল্লাহ সমস্ত নবী হলে আল্লাহ নবী যখন নাকি মেরাজত যান স্বাগত জানাই ফেললাই বরণ করিলে ফেললাই আল্লাহ তাআলা সমস্ত নবী হলে এটা উপস্থিত হয়েছে সুবহানাল্লাহ এরপর দিয়ে সমস্ত নবী হলের ইমামতি করে দুই রাকাত নামাজ পড়াই দিল নামাজ পড়ানোর পর দিয়ে এরকম আল্লাহ নবীর সামনে বলে এরকম তিনটা পেয়ালা উপস্থিত করেন উপরে দুধের পেয়ালা উপরে শরাবের পেয়ালা এরকম আর কইলে পানির পেয়ালা আরেক রওয়ায়াত আছে আর কইলে মধুর পেয়ালা তখন আল্লাহ নবী বলে এরকম দুধের পেয়ালা অর্ডার কি করিলে ইখতিয়ার করে তখন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার ফিতরত রে কি কইতুন গ্রহণ কইতুন অন যদি আপনি শরাবের পেয়ালা যদি লইতেন তাহলে ওর উম্মত গুমরাহ যাইতে কই আর যদি অনেক পানির পেয়ালা যদি লইতেন অনর উম্মত পানির মধ্যে ডুবিয়ে মারা যেত সমস্ত উম্মত বিয়া পানির মধ্যে মারা যেত এখন আল্লাহ অনেক দুদিকে কি কইতুন ইখতিয়ার কইতুন অনেক পালা জিনিস দইব আরেক রওয়ায়াত আছে মধু মধু দুধ অথবা মধু এরকম না আছে এরপর দিয়ে এরকম ইসরা শেষ
বাইতুল্লাহ মসজিদে হারাম মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবীর সফর এদূর পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর নবীর বহু কিছু দেখাই ফেলাই এদের ভিতরে আরো বহু কথা আছে ই হইতো শেষ নয় এখন আল্লাহ কথা সংকেত এর ফরদি এরা বলে ও বাইতুল মুকদ্দাস তুমি এরকম প্রথম আসমানের মধ্যে এরা যাইব ওই প্রথম আসমানের মধ্যে সফর তাহলে সিঁড়ি বই হ্যাঁ অথবা বোরাকের মাধ্যমে আল্লাহ তাআলা যেরকম মেনাল করে এরকম নিবেলা কি করে ব্যবস্থা করে ন বুঝুন এই বাইতুল মুকদ্দাস পর্যন্ত অনেক ঘটনায় দূর ইয়ার পরে আরো বহু ঘটনা আছে আল্লাহ তাআলা বিয়া গুণ আমল করিবার লাগি তৌফিক দান করুক যারা সুন্নাত ন করে সুন্নাত করেন